আসসালামু আলাইকুম। নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিতে আমাদের থাকছে খুব সহজে চিনি দিয়ে আম তেঁতুলের আচার। প্রিয় দর্শক, চলুন এর প্রস্তুত প্রণালীটা দেখে নিচ্ছি। আমের আচার বানানোর জন্য আমি এখানে 2.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে পানিটা ছেঁকে নিয়েছি। এখন যেটা করতে হবে, আজকে আচারটা আমি ছোলাটা ফেলে দিয়ে করব। ছোলাটা না ফেলেও আপনারা এই আচারটা করতে পারেন। আম কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমগুলো এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বালম্বিভাবেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। আবার একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে আমের ভিতরে কষগুলো না থাকে। আমগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেলে আমগুলো একটি বলের ভিতরে নিচ্ছি। আমের ভিতরে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। আমগুলোর ভিতরে এখন হলুদ আর লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবার যে আমি একটা ছাঁচের ভিতরে আমগুলো ঢেলে নিলাম। হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি কড়া রোদে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। পানির আর্দ্রতা দূর করার জন্যই মূলত আমি রোদে শুকাচ্ছি। রোদে না দিয়েও আপনারা এই আচারটা তৈরি করতে পারেন। যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে রৌদ্র আছে, তাই আমি আচারটা রোদে দিয়েই বানাবো। এখন রোদে দিয়ে আসবো। আচার তৈরি করার আগে সর্বপ্রথম আমাদের একটা মশলা বানাতে হবে। এর জন্য আমি এখানে ছোট ছোট 2টি তেজপাতা দিয়ে দিলাম, 1.5 চা চামচ গোটা ধনিয়া, আধা চা চামচ পরিমাণ দিচ্ছি আস্ত জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি কালো সরিষা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু শুকনো মরিচ। অল্প আছে সবগুলো মশলা একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়, সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলটাকে ভালো করে ফুটাবো। এই জিনিসটা একটু খেয়াল রেখে করতে হবে। ভালো করে ফুটানোর পরে তেলের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে, সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এটা করার একটি কারণ আছে। আচারের ভিতরে কাঁচা একটি তেলের ফ্লেভার থাকে। এই কাজটা করলে আর সেই ফ্লেভারটা থাকবে না। তেলটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, এর ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 চা চামচ। এখন আবার চুলাটা জ্বালিয়ে মিডিয়াম করে রাখছি, আর দিয়ে দিচ্ছি আমগুলোকে আমি প্রায় 40% মতো শুকিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো। এই আচারের ভিতরে আমি কিছুটা তেঁতুল অ্যাড করে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন। তেঁতুলটাও আমি শুকিয়ে নিয়েছিলাম। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আচারগুলোকে মৃদু আঁচে রান্না করব 30 থেকে 35 মিনিটের মতো। যেহেতু আমি একবার একটু লবণ দিয়েছিলাম, আর আচারটা যেহেতু একটু মিষ্টি, তাই আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আচারটা ভালো রাখার জন্য আধা কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। এতে করে আচারটা আমার লং টাইম ভালো থাকবে। আচারটা
অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমের সাথে যখন আমরা তেঁতুলটা মিক্স করি এত সুন্দর একটা টেস্ট আসে, অনেক সময় বোঝাই যায় না আসলে এটা কোন টেস্ট। দুইটা মিলে খুব ভালো একটা ফ্লেভার টেস্ট আসে। দিচ্ছি ওই যে প্রথমে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। কী যে ফ্লেভার মশলাটার আসলে দেখে বোঝানো যাবে না। এখন আবার ভালো করে একটু আমের সাথে সবটা মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আম তেঁতুলের আচার। এভাবেই আমরা খুব সিম্পলভাবে আচারটা করে নিতে পারি। প্রিয় দর্শক, আপনারা চাইলে এখনই কাঁচা আম থাকতে থাকতে আচারটা করে নিতে পারেন। এখনও বাজারে পর্যাপ্ত পরিমাণ কাঁচা আম পাওয়া যায়। তো প্রিয় দর্শক, আমার আজকের আমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তো দর্শক, আজ এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।